দরজাটা খোলো, আমি এসে পড়েছি। খোলো। এই তো আসতাছি। আজকে আসতে এত দেরি হলো কেন? এই তো রিতা। আসতে এত দেরি হলো কেন? তোমার হাতে তো খালি গেল। রিতা, আমি যে তোমার জন্য কিছু আনবো আমি ভুলেই গেছি। হ্যাঁ, তুমি খালি ডেলি ডেলি ভুলেই যাও, আমার জন্য কিছু আনো না হাতে করে। আমি কালকে আনবো, যাও। আজকে আমি আসার সময় একটা দোকানে দাঁড়াইছি, দেখি দোকান অনেক ভিড়, তখন আর কিছু আনতে পারিনি শোনা। আচ্ছা তো ঠিক আছে, তখন ভিতরে ঢোকো। রিতা, আজকে আমার ভুল হয়ে গেছে গা, তোমার জন্য কিছু আনতে পারি নাই, কালকে আনবো। রিতা, আমার খুব ক্ষুধা লাগছে রিতা। তুমি কি হাত পা ধুবে না? আমি হাত মুখ ধুয়ে একদম রেডি হয়ে আসছি, এখন আমি বসবো আর খাবো, প্লিজ। আচ্ছা, তোমার জন্য খাবার রেডি করে রেখেছি, অনেকক্ষণ ধরে বসে রয়েছি তোমার জন্য যে তুমি আসবা। আচ্ছা, এখন আমি খুব মজা করে খাবো। আমার খাবার কই? এই তো তোমার খাবার। দেখি তো, এই তো ভাত, সাথে লেবু না? কাগজি লেবু কিন্তু গাছের। আর এই তো লতি। হ্যাঁ এই যে আমাদের এই যে দেশি লতি, তাই না? হ্যাঁ, দেশি লতি আজকে। আর আছে কি দেখি তো? সর্ষে দিয়ে রান্না। আর আছে গাড়ি দেয়া ইলিশ মাছ। আর কি আছে দেখি? ও, চিংড়ি মাছ ভুনা। দারুণ মজার খাবার আজকে। বন্ধুরা, এখন আমি সবগুলো মজা করে খাবো, আপনারা দেখতে থাকুন, দেখবেন আমি কিভাবে খাই, সবগুলো খাবো। এখনটা আমি হাত ধুই, আমার হাত ধুইতে মন চাইতেছে না, মনে হয় এখনই খেতে বসে পড়ি। তো ভাত, গলাটা একটু ভিজিয়ে নিই। আগে কি খাবো কি খাবো কি খাবো? হ্যাঁ, আগে খাবো লতি। গাইস দেখেন কি লতি রে, লতি। হেভি স্বাদ। সাথে আছে কাগজি লেবু, একটু ছড়িয়ে দিলাম। কিভাবে মাখছি। গাড়ি, ও রসালো গাড়ি, খাচ্ছি। খুব মজা। আর আছে চিংড়ি মাছ। দেখেন চিংড়ি মাছ। আজকে মজার মজার মায়ের রান্না করছে। বলছে যে কাজের থেকে আসলে সুজনকে সব বেড়ে দেবে। সেজন্যই তো মজা করে খাচ্ছি, এত পদের আইটেম সব দিয়ে মিলিয়ে একদম খাবো। বন্ধুরা দেখেন, প্রথমে লতি নিলাম, তারপরে ভাত, তারপরে যে মুখে পুরে দিচ্ছি, আপনারা দেখুন। শব্দ পাচ্ছেন আপনারা? লেবু, আমি আবার লেবুর খোসা খাই। দারুণ। দেখেন, গাড়ি আছে, গাড়ি 1 কেজি কিনছিলাম 60 টাকা দিয়া। অসম্ভব মজা। এই যে ঝোল দেখতে পাচ্ছেন, এই ঝোলটা সাথে আছে পদ্মার ইলিশ, এই তো ইলিশ মাছটা নিলাম, আর আছে গাড়ি আর ঝোল, অসম্ভব স্বাদ। আপনারা একদিন রান্না করে এগুলো খেয়ে দেখবেন যে কিরকম স্বাদ। দেখেন কিভাবে ঢালছি, রসালো ঝোল। রে, কাঁচায় কুচায় লই। লতিতে কিন্তু গলা ধরে না, তো সতর্কতার জন্য লেবু নিছি। লেবুটা কিছুক্ষণ পর পরে স্কুইজ করে দেই। লেবুর রস রে। সাথে সাথে গাড়ি। কোনটা রেখে কোনটা খাবো দিশা পাচ্ছি না, মনে হয় সব একবার মেখে খেয়ে ফেলি। অনেক স্বাদ। শব্দ পাচ্ছেন আপনারা? বন্ধুরা, যে লতির স্বাদ যে এত অসাধারণ হতে পারে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এটা কিন্তু আমাদের বাজার থেকে কেনা না, বাইরে আমাদের একটা বিশাল মাঠ আছে, ওই মাঠ থেকে আমি সংগ্রহ করেছিলাম। মানে জঙ্গলা লতি যাকে বলে, এটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়, গলা ধরে না। আপনারা হয়তো ভয়ে খান না, এটা কিন্তু গলা ধরে না। আপনারা যদি মনে করেন গলা ধরবো, সেজন্য একটু লেবু নেবেন, লেবু রস কিছুক্ষণ পরপর দিবেন, আর এটা খাবেন, অসম্ভব মজা হয়। আর পদ্মার ইলিশ, ইলিশ রে,
ইলিশের স্বাদ তো আপনারা জানেন, কিন্তু খাওয়ার সময় খুব সতর্কতার সাথে খেতে হবে, কারণ ইলিশের কাঁটা খুব ভয়ঙ্কর, সব কাঁটাই ভয়ঙ্কর, কিন্তু ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, এটা যে কোনো মুহূর্তে গলায় বিঁধে যেতে পারে। কথা পরে বলি, আগে খাই। গাড়ি সাবান দিলে মুখের ভিতর একটা কীরকম যে স্বাদ অনুভূতি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার মনে হয় আমি আরও লতি নিয়ে বসতাম যদি, তাহলে আরও ভালো হতো। বন্ধু, এক বাটি ভরে লতি নিয়েছি, তবু খাইয়া মন ভরে না। আর আপনারা আস্তে আস্তে খাবেন, তা না হলে যে কোনো মুহূর্তে আহুতাহু করে খেলে শ্বাসনালীতে আটকে যেতে পারে, খুব সাবধানে খেতে হয়। এই দেখেন, মুখের ভিতর দিলে কি যে স্বাদ, আরে সাথে আছে লতি। বন্ধুরা দেখেন, লতি এমনভাবে খাইছি, বাকি আর বেশি নাই, এই সামান্য কয়েক ফোঁটা ঝোল আছে আর কয়েক টুকরা লতি আছে, এটাও নিয়ে ফেলি, একটু ভাত দিয়ে পুষে নেই। আমি খাবার আবার অপচয় করি না, ঝোলটা অসাধারণ স্বাদ, তো একদম কাঁচায় কুচায় নিতেছি। এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা আমার দিকে তাকিয়ে আছে যে আমাকে বেশি খাচ্ছে না কেন। দেখেন আমার মায়ের হাতের চিংড়ি মাছ ভুনা, অনেক সুস্বাদু। দেখেন তাকিয়ে আছে যে আমাকে কেন খায় না। এই তো এখন নেব পরে চিংড়ি মাছ রে, দেখেন বাটি ভরে নিচ্ছি, এইখানে রাখলাম। চামচ ভরে খাই, বাটি ভরে। বন্ধুরা এই যে চামচ ভরে নিচ্ছি, আর লাগবে না, এগুলো একটু পরে খাবো। এখন আমি খাই, আপনাদের দেখাই, এগুলো সব মেখে মেখে খাবো। বন্ধুরা দেখেন কিভাবে মাখছি, উফ রে, খাবারের জন্য দুনিয়াদারি না। এই তো লতিটা নিলাম, এই যে লতিটা ভাতের ভিতর নিলাম, লতি কিন্তু মাখবে না। এই তো দেখেন এখন কিভাবে খাই, রসালো। আমি খাবার খেতে খেতে প্রায় দিনই ঘুমিয়ে যাই, ঘুম থেকে আমাকে জাগায়। খাবারটা মুখে দিলে আমার ঘুম এসে পড়ে, এত স্বাদ, এত মজা। আসলে খাবার জন্যই কিন্তু এই দুনিয়াদারি, দুনিয়াতে যত কষ্ট হাঙ্গামা এই খাবারের জন্যই, আপনারা তো জানেনই। আর এই চিংড়ি মাছ, একদম রসালো চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি দেখেন কীভাবে খাচ্ছি। এটা হলে খুব মজাদার খাবার। আমাকে যদি খাবার দিয়ে এক ঘরের ভেতর বন্দি করে রাখে, আমি তাতেও রাজি আছি। খাবার খেতে এত ভালোবাসি জানেন না। আমাকে যদি বলে তোকে 1 মাস বন্দি করে রাখবো, শুধু 3 বেলা ভরপুর খাওয়াবো, আমি তাতেই রাজি, কারণ আমার কাজ করতে হবে না, আরামসে খাবো। চিংড়ি মাছ নিলাম, তারপর একটু লেবুর রস দেই, এই তো কয়েক ফোঁটা রস দিলাম। তারপর ভাতটা দেখেন কীভাবে দিচ্ছি, ভাতটা মুখে দিই, ভাতে প্রচুর গাড়ি নতুন, কামড় দিয়ে খেলে অসম্মান হয়, একবারে খেতে হয়। শব্দ পাচ্ছেন আপনারা? দেখেন আমি কীভাবে খাই। এবার একটু ইলিশ মাছ নেই, কাটা আছে কিন্তু সাবধানে খাবেন। আবার কি আছে, চিংড়ি মাছ। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, নিয়মিত খাওয়া দাওয়া করবেন, তাহলে আমি খেতে থাকি। বাই বাই, ভালো থাকবেন আপনারা।